7 নম্বর সেক্টরে শিক্ষার্থীদের যেই দাবি ছিল সেই দাবির পক্ষে তারা স্লোগানে পুরো এলাকাটি মুখরিত করে রেখেছে। এবং আমরা দেখছি যে কোটা সংস্কার আন্দোলনের নামে যে আন্দোলন শুরু হয়েছিল গেল 5 জুলাই, সেই আন্দোলনে এখন সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবক এবং শিক্ষকরাও অংশ নিয়েছে। এবং আপনারা জানেন যে গতকালকে শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র শিক্ষক জনতা সর্বস্তরের মানুষের ঢল নেমেছিল এবং সেই ঢল থেকে এখন শিক্ষার্থীদের যে 9 দফা দাবি ছিল, আপনারা জানেন যে এই চলমান আন্দোলন চলাকালীন সময়ে সরকারি যে হিসেব সেই হিসেব মতে প্রায় 150 জন নিহত হয়েছে, কিন্তু গণমাধ্যমের যে হিসেব সেই হিসেব বলছে প্রায় 200 জনের অধিক এই আন্দোলন চলাকালীন সময়ে মানুষজন নিহত হয়েছে। এবং এই প্রত্যেকটি মৃত্যুর যথাযথ তদন্ত জড়িত রয়েছে, সেই জড়িতদের যেন শাস্তির আওতায় আনা হয় এই দাবি সহ 9 দফা দাবি জানানো হয়েছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে। কিন্তু গতকাল শহীদ মিনারে সেই 9 দফা দাবিকে 1 দফা দাবিতে পরিণত করা হয়েছে এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই সরকারের কাছে তারা যেই চাওয়াগুলো ছিল সেই চাওয়াগুলো তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং এ কারণে শুধুমাত্র এই সরকারের এই মুহূর্তে আসলে এখানে থাকার কোনো অধিকার নেই। আর এই কারণে তারা 1 দফা দাবি জানিয়েছে যে এই সরকার যেন পদত্যাগ করে এবং তারই অংশ হিসেবে শিক্ষার্থীদের এই গণজামায়াত এবং তাদের যে চাওয়া সেই চাওয়ার পক্ষে তারা স্লোগান দিয়ে স্লোগানে মুখরিত করে রেখেছে। এবং আমরা আপনাদেরকে তাদের যেই স্লোগান, এই স্লোগানটি একটু শোনাতে চাই। শুনছিলেন শিক্ষার্থীদের এখন যে দাবি ছিল সেই দাবির মধ্যে 1 দফা দাবিতে পরিণত হয়েছে এবং সারা দেশব্যাপী অসহযোগ আন্দোলন শুরু হয়েছে এবং এই অসহযোগ আন্দোলনে তারা বেশ কিছু শর্ত দিয়েছে। সেই শর্ত হিসেবেই আজকে এই গণজমায়েত শিক্ষার্থীদের এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু এভাবে গণজমায়েতের সৃষ্টি হয়েছে। এবং আপনারা জানেন উত্তরাতে এবং বিভিন্ন জায়গায় এই আন্দোলন চলাকালীন সময়ে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং গ্রাফিতি করা হচ্ছে, গ্রাফিতির মাধ্যমে তাদের প্রতিবাদগুলো জানানো হচ্ছে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে উত্তরা এলাকা থেকে সবশেষ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।